ছোটোবেলা থেকেই জানো তো ইচ্ছা ছিল আমার যে মেকআপ শিখবো। আর যেহেতু নিজেও মেকআপ করতে খুব ভালোবাসি, তো কতটা ভালো পারি সেটা বলতে পারবো না, বাট এখন পারি। আগে খুব একটা পারতাম না। আগে আইলাইনারটা পরতে গেলেও আমার হাতটা কাঁপতো। আর সত্যি কথা বলতে শাড়ি পরতে ভালোবাসি, বাট অতটা পরা হয় না। তো যাই হোক, আজকে একটা আমার ছেলের স্কুলের একটা প্রোগ্রাম ছিল, তো ওইখানে যাওয়ার ছিল। তো ভাবলাম স্কুলের প্রোগ্রাম যখন, শাড়িটাই ক্যারি করা ভালো। তো এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। তো শাড়িটা কেমন কমেন্ট করে প্লিজ জানিও, আর আমাকে কেমন লাগছে আর সেটাও জানিও। আর মায়ের শাড়ি তো পরার একটা আলাদাই আনন্দ থাকে। তো মানে আলমারিতে যত দামি শাড়ি হোক না কেন, তার মধ্যে মায়ের শাড়ি পরার একটা আলাদাই অনুভূতি। মায়ের শাড়িটা পরলে মনে হয় যেন মা পাশেই আছে আর মাকে জড়িয়ে যাই না, আমার এটা মনে হয়। আমার মায়ের শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, আর যখনই বাড়ি যাই তখনই মায়ের শাড়ি নিয়ে চলে আসি। আর এখানে দেখো, আমি সাধারণত যেরকম মেকআপ বাইরে বেরোলে করি আমি সেরকমই করি। আমি খুব একটা মেকআপ করতে ভালোবাসি না। মানে মেকআপ বলতে গেলে আমার ম্যান্ডেটরি হচ্ছে আইলাইনার, কাজল, লিপস্টিক, আর একটা হালকা বললাম না, সরি ভুল বললাম, একটা টিপ, মানে টিপটা একটু মিডিয়াম সাইজের। আর আগে জানো তো আইলাইনারটাও ঠিকমতো পরতে পারি না। আর আজকে একটুখানি ফেস পাউডার দিয়ে দিলাম, আর প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছিল। তো শাড়িটা পরবো তো ভাবছি, কিন্তু পরার পরও ভাবছি যে এতক্ষণ টাইম কাটাতে হবে, কি জানি থাকতে পারবো কি না। এত গরম পড়েছে। তো জানি না, পরে তো নিলাম, ভাবলাম শাড়িটাই পরা যাক। শাড়িটার কালারটা সত্যি আমার দারুণ লাগে। ইদানিং যেন না খুব ওয়াইন কালারের ওপর খুব ক্রাশ খাচ্ছি। আর এই হাতটা যেটা সবসময় আমি ক্যারি করি, সেটা আমি খোলার দেখো অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, বাট খুলতে পারছিলাম না। এজটা এতটাই টাইট হয়ে গেছিলো। তো যাই হোক, অনেকক্ষণ টেনে হিচড়ে করার পরে এজটাকে খুললাম। তো খোলার পরে ভাবলাম যে আমার অক্সিডাইজ জুয়েলারি সত্যি ভীষণ ভালো লাগে। মানে আমি যে কোনো শাড়ি বলো, চুড়িদার বলো, আমি সব কিছুর সাথে মোটামুটি আমি অক্সিডাইজ জুয়েলারি ক্যারি করতে পারি। আর এটা বলতে পারো আমার পছন্দেরই একটা। আমি কানের খুব একটা বেশি পছন্দ করি না, কানের খুব হালকা পরি, বাট অক্সিডাইজ জুয়েলারি একটু মানে পরতে আমার বেশি ভালো লাগে। তো জানি না, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর লিপস্টিক সাধারণত আমি নিউড শেডই পরি, বাট আজকে কি জানি মনে হলো যে ওয়াইন কালার, যেহেতু ড্রেসটা ওয়াইন আর শাড়িটার মধ্যে একটু হালকা পার্পেলিশ আছে, তো একটুখানি ওয়াইন কালারের লিপস্টিক আমি ট্রাই করলাম। আর আমার বললাম না, কদিন ধরে আমার মনে হচ্ছে মানে ওয়াইনের উপরে রয়েছি, মানে এত ভালো লাগে ওয়াইন কালারটা, ভীষণ ভালো লাগে। আর এটা তোমরা কতটা কি বুঝতে পারছো আমি জানি না। দেখো, আমি এবার তোমাদের বোঝানোর জন্য একটুখানি টাচ করে দেখালাম, বাট এটা হালকা ওয়াইনও আছে আর হালকা পার্পলিশও আছে। তো জানি না কালারটা কতটা তোমরা ক্যামেরার ওপারে বুঝতে পারছো, বাট সত্যি কালারটা আমার কাছে খুবই প্রিয় কালার। আর আমি না লিপস্টিক লাভার বলতে পারো, আমার ভীষণ লিপস্টিক ভালো লাগে, বাট হচ্ছে মানে খুব মানে ডার্ক কালারগুলো আমি অতটা প্রেফার করি না। মানে কিছু কিছু লিপস্টিকের কালার আমি মানে খুব একটা চেঞ্জ করি না, বাট একই রকম পরি। আর এখানে আমি আমার বরের সেন্ট ইউজ করেছি, আর আমার বরের এই সেন্টটা আমার ভীষণ প্রিয়। ফাঁকতালে যখনই আমি সুযোগ পাই এটা চুরি বলতে পারো। যাই হোক, ওর খুব প্রিয় জিনিস, আর আমার ওটা ভীষণ প্রিয়। আর একটুখানি কানের সাইডে, যাই না কার ভালো লাগে, বাট আমি যখনই একটু সেন্ট স্প্রে করি, একটু কানে একটু হাতের মধ্যে লাগিয়ে নিই। মানে এটা আমার একটা পাগলামি টাইপের বলতে পারো। অনেকে এটা দেখে অনেক রকম কমেন্ট করবে, তো আমি আমারটা নিজেটাই আগের থেকে বলে দিলাম। আর যেটা হচ্ছে আমার সব থেকে বেশি মানে কি বলবো, মানে এই চুল যতক্ষণ না আমার ঠিক হবে, তো চিরুনি নিয়ে আয়নার সামনে কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকবো। চুল নিয়ে যে আমার কি হয়, কত ঢং যে আমি চুল নিয়ে করি, মানে তোমরা ধারণা করতে পারবে না। আমার সব ভিডিওতে মোটামুটি দেখা যায়। আর সানগ্লাসটা ঘরে পরছি বলে ভেবো না যে ঘরেই পরবো, যেহেতু দুপুরবেলার টাইমে বেরোবো, এই জন্য সানগ্লাসটা পরে নিলাম। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।